السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. উপস্থিত আজকে এই সভা এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষকবৃন্দ, আমার স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা এবং বাচ্চাদের অভিভাবক অভিভাবিকা এবং বিশেষ যারা এসছেন মেহমান সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠিয়েছেন। যত সৃষ্টি আছে আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে থেকে শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। সকলের উদ্দেশ্যে বলছি, আপনার মৌলানা সাহেবের কথাগুলো শুনুন, আপনার নিজেদের মধ্যে কল্পনা করে মৌলানা সাহেবের কথাগুলো শুনুন। এবং তিনি মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠিয়ে তিনি এমনি পাঠিয়েছেন তা নয়, তিনি আমাদেরকে আল্লাহ, তিনি আমাদের রব, প্রতিপালক, উপাস্য। এবং তিনি মানব জাতিকে পাঠানোর পরে মানব জাতির জন্য তিনি কি করেছেন, একটি জীবন বিধান পাঠিয়েছেন। যে জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এবং নবীদের মাধ্যমে পাঠিয়েছেন, সেটা হচ্ছে আল কোরআন। ইসলামের প্রথমে যে আমরা নামাজ পড়ি, রোজা, হজ, যাকাত, যে বিষয়গুলো এসেছে ফরজ বিষয়, এগুলো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি সর্বপ্রথম তিনি এগুলো নির্দেশ দেননি। প্রথম যে নির্দেশ কোরআনে কারিমে, যেটা আল্লাহ তাবারক তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছেন, সেটা সূরা আলাকের 5টি আয়াত। কোটা সূরা না 5টি আয়াত। এই 5টি আয়াতে আল্লাহ তার নবীকে সর্বপ্রথম যেটা নির্দেশ দিয়েছেন, জিবরাইল এসে প্রথম যেটা আল্লাহ নবী সাল্লামকে চেপে আলিঙ্গন করলেন, ধরলেন বুকের সঙ্গে মিলে এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল লাযী খলাক, সেই প্রভুর নামে যে প্রভু তিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল লাযী, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই মহান প্রভুর নামে যিনি আকরাম, তিনি সম্মানিত। এই যে লেখাপড়া বা শিক্ষা বা জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন আল্লাহ তাআলা নবীকে প্রথমে আপনি পড়ুন। তাহলে আমরা এই যে পড়ালেখা করা, গবেষণা করা, মানব জাতি যদি লেখাপড়া না করে, শিক্ষা না করে, তা সে তা কি করবে, সে প্রকৃত মানুষ হতে পারবে না। তাহলে আল্লাহর এই সর্ব বিশ্ব সম্পর্কে আল্লাহকে চিনতে গেলে এবং পৃথিবীতে সমস্ত জিনিসের উপরে যদি আমাদের যদি প্রাধান্য আমরা লাভ করতে পারি, প্রাধান্য দিতে পারি, তাহলে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষিত হতে হবে। তাহলে এই শিক্ষার মাধ্যমে আমরা কি করব, প্রকৃত স্রষ্টাকে উপলব্ধি করতে পারবো, আমরা প্রকৃত মানুষ হতে পারবো। তাহলে মানুষ হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে শিক্ষিত হতে হবে, আল্লাহর এই ঐশী বিধান কোরআনকে জানতে হবে। কোরআন এমন একটি বিষয় যেটা পরিপূর্ণ জীবন বিধান এসে মানুষের সামনে, কমপ্লিট কোড অফ দ্য লাইফ, মানুষের জীবনের পরিপূর্ণ বিধান হচ্ছে ইসলাম। ইসলামের সেই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন, এই কোরআনের মাধ্যমে আমাদের জীবনে সমস্ত বিষয়
যে নামাজ রোজা হজ জাকাত এই জিনিসটা তা নয়। আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগকে যদি মানুষের সামনে তুলে ধরতে হয় এবং এই পৃথিবীর শান্তির জন্য, স্বস্তির জন্য যদি আমাদেরকে কাজ করতে হয়, তাহলে সর্বপ্রথম আল্লাহর সেই ঐচ্ছিক বিধানকে আমাদেরকে জানতে হবে। আমরা যদি লেখাপড়া না করি, আল্লাহর এই বিধান কোরআনকে যদি না পড়তে পারি, না জানতে পারি, তাহলে প্রকৃত আমাদের মানুষ হতে পারবো না। মনুষ্যত্ব এই বোধ আমাদের ভিতরে থাকবে না। আমরা বাবা মাকে শ্রদ্ধা সম্মান করতে পারবো না। এই কোরআন আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয়। এমন এক সময় ছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় যখন উনি আসলেন, জন্মগ্রহণ করেন, সেই সমাজটা ছিল আয়ামে জাহিলিয়াতের সমাজ, যে সমাজে মানুষের শিক্ষা দীক্ষা কিছুই নেই, কিছুই ছিল না। মানুষ ছিল বর্বর, তারা মারামারি কাটাকাটি ঝগড়া ঝামেলা ফাসাদ এই নিয়ে তারা ব্যস্ত ছিল। সেই সমাজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সমাজে তিনি পরিণত করেছিলেন। সেই বর্বর জাতিকে তিনি কি করেছিলেন? প্রকৃত মানুষ হিসাবে তিনি দায়ী করেছিলেন। তিনি কিসের সিলেবাসে? সেটা হচ্ছে ঐচ্ছিক বিধান আল কোরআনের মাধ্যমে। এবং এই কোরআনের মাধ্যমে তিনি সেই জাতিকে তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন। তারা প্রকৃত মানুষ হতে পেরেছিলেন। তারা গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিলেন। আজ সেই কোরআন শিক্ষার মূল্য না থাকার কারণে আজকে এই সমাজ, এই সোসাইটি, এই দেশ, পৃথিবী আজকে কোথায় চলে গেছে? আজকে সমাজের ন্যায় ইনসাফ বলতে কিছুই নেই। আজ সমাজে চুরি ডাকাতি খুন রাজনীতি ধর্ষণ ইত্যাদি আজ পরিপূর্ণ। তাহলে এই নোংরা সমাজকে প্রকৃত সভ্য সমাজে পরিণত করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেটা কাজ, সেটা আল্লাহর এই বিধানকে শিখতে হবে। আমাদের ছোট ছোট ক্ষতি বাচ্চাদেরকে সেই আল্লাহর ওই বিধান কোরআনকে শিখাতে হবে। কোরআনকে জানা যাবে, কোরআনের অর্থ, কোরআনের মানে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে, শিখাতে হবে বাচ্চাদেরকে। তবে আগামী প্রজন্ম সে একটা সভ্য সমাজ তারা উপাধিতে সক্ষম হবে। কিন্তু আজকে কোরআনকে না জানার কারণে, ইসলামকে না জানার কারণে, আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত রাখার কারণে এই সমাজে যত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত হওয়ার সত্ত্বেও আজকে সমাজে দুর্নীতি, চুরি, খুন, রাহাজানি বন্ধ হচ্ছে না। তার কারণ হচ্ছে স্রষ্টার সম্পর্কে জবাব দিয়ে চেতনা না থাকার কারণে। আজ স্কুল কলেজে ইসলাম নেই, পরিবেশে রাস্তাঘাটে কোনো জায়গায় ইসলাম না থাকার কারণে বাচ্চারা সেই জায়গায় সেরকম সুশিক্ষা পাচ্ছে না। কোরআন না জানার কারণে আগামী দিনে এই বাচ্চারা কি হচ্ছে? তারা যে আল্লাহর যে বিধান মেনে চলবে, তাদের জীবনের চরিত্রকে উন্নত করবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জানবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ তাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তবে তারা সৎ আদর্শ হিসাবে গড়ে উঠতে পারবে। কিন্তু আমরা যদি সেই আদর্শ যদি না তাদেরকে শিখাই, শুধুমাত্র ইংরেজি বাংলা শিখি, ডাক্তার ইঞ্জিনিয়ার করেও কোনো পরিবর্তন হবে না। যেহেতু আজকে এই পৃথিবীর দেশটি কোনো অশিক্ষিত লোকে চালাচ্ছে না, শিক্ষিত লোকগুলো চালাচ্ছে। আমাদের আমাদের সমাজ, সব জায়গায়, সব ডিপার্টমেন্ট, সেখানে চলছে চুরি, খুন, তারা সেখানে ঘুষ সব চলছে। কিসের জন্য? তার ভিতরে আল্লাহ সেই ভয় নেই, জবাব দিতে চেল না। আমি যে অন্যায় করছি, এই অন্যায়টা একদিন আল্লাহর কাছে কৈফিয়ত হবে। এই চেতনা বোধ না থাকার কারণে তাদের কোনো কিছুই খারাপ কাজ করতে তাদের বাধা নেই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে, মানুষকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছিলেন যে মানুষরা ছিল তা একটা সৎ আদর্শ মানুষ তিনি গড়েছিলেন, যাদের মাধ্যমে সমস্ত রকম অন্যায় কাজ তাদের দ্বারা পরিণাম সম্ভব ছিল না। রাতের অন্ধকারেও তারা সুযোগ পেয়েও কোটি কোটি টাকা মারতে পারেনি। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে। সেই রকম নাগরিক, সেই রকম সৎ মুসলিম আদর্শবান মানুষ হিসাবে আমাদের গড়তে হলে সর্বপ্রথম আমাদেরকে সেই প্রতিষ্ঠানে আমাদেরকে বাচ্চাদেরকে ভর্তি হবে, যে প্রতিষ্ঠানে তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহ রাসূলের জীবনী শিখবে, ইংরেজি, বাংলা, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য সমস্ত শিক্ষা যেখানে শিকার হয় সেই প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। তাহলে একদিকে তারা দিনকে শিখবে, একদিকে তারা
জেনারেল লাইনে সমস্ত বিষয়কে শিখবে। দুই, শিক্ষার সমন্বয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই শিক্ষা আজকে এভারগ্রিন অ্যাংলো অ্যারাবিক স্কুল, যেটা নওগাঁ ব্লকে খুব সুন্দর একটি স্কুল, যে স্কুলে একটি জায়গাতে সব কিছু বাচ্চারা শিখছে। এখানে যারা মাধ্যমিক পরীক্ষা যেসব ছেলেরা দিবে, তারা কি একদিকে তারা হিফজ করছে, কোরআনে 4-5 পারা 6 পারা তারা হিফজ তারা করেছে, পাশাপাশি তারা ইংরেজি, বাংলা, উর্দু, আরবি, হিন্দি তারা শিখেছে, লিখতে পারে, বলতে পারে, তাদের কোনো অসুবিধা হবে না। তারপরে তারা কি হচ্ছে, হাদিস শিখছে, কোরআন শিখছে, যার জীবন তার মনের যেটা ভয় কাজ করছে যে অন্যায় করা যাবে না, বাপ্পাকে অশ্রদ্ধা করা যাবে না। এই জিনিসগুলো কিসের মাধ্যমে পাচ্ছে? শিক্ষার মাধ্যমে। এইরকম একটা স্কুল এখানে পড়া চলছে স্কুলে। সেই স্কুলে যদি আমরা এই বাচ্চাদেরকে সেইভাবে আমরা গাইড দিয়ে পড়াই, সেই বাচ্চারা আগামী দিনে তার কী করবে, একটা সুন্দর সমাজ উপহার পাবে। বাপ মারা তাদের যে উদ্দেশ্য লক্ষ্য, সেই উদ্দেশ্যের লক্ষ্যে তারা কী করবে, তাদের জীবন সফল হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, শ্রেষ্ঠ মানুষ তো তাকেই বলা হয়েছে যিনি তো কোরআন শিখে তোমাকে শেখায়। তাই আমি সেই কোরআন আমাদের সামনে আছে, হাদিস আছে, সব আছে। কোথায় পড়ে আছে? যে সমাজে কোরআন থাকবে, যে জাতির কাছে কোরআন থাকবে, সেই জাতি এক হাতে কোরআন আর এক হাতে ন্যায় ইনসাফের তলোয়ার তাদের হাতে থাকবে, যারা একদিকে সমাজকে কি করবে, পরিবর্তন করবে। সেখানে অন্যায়, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যা কোনো কিছুই থাকবে না। মানুষ তার বিচার পাবে, সঠিক তার সবকিছুই সেখানে থাকবে। এইরকম একটা সমাজ বিপ্লবের জন্য, শান্তির জন্য, সুস্থ সমাজে আমরা বাস করার জন্য আল্লাহর পক্ষ থেকে সেই বিধান এসছে। সেই বিধানকে সামনে রেখে, আল কোরআনকে সামনে রেখে, প্রফেট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যিক হয়ে আমরা এই সমাজে বিপ্লব ঘটাতে পারবো, পরিবর্তন ঘটাতে হবে। যে সমাজ সুন্দর সমাজ হবে, যে সমাজ হবে শান্তির, স্বস্তির, যে সমাজে আল্লাহর বিধান চালু থাকবে। তো এই কোরআন এবং হাদিস, সেই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এইরকম একটা স্কুলে ভর্তি করতে হবে, যাতে করে তারা এই শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তারা আগামী দিনে তারা এই দেশের পরিপূর্ণ একটা ভালো নাগরিক হতে পারে এবং একটা ইমানদার মুসলিম হতে পারে। আমি বেশি কিছু বলছি না। তো মূল কথা হচ্ছে, এই কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সফল করব, আমাদের জীবন পরিচালনা করব এবং আমরা সেই আল্লাহকে ভয় করতে থাকব, যাতে করে আল্লাহ আমাদের ইহকাল এবং পরকালে এই ইসলামের কাজ এবং আমলের মাধ্যমে আমরা যারা ইহকালেও শান্তি পেতে পারি এবং পরকালেও আমাদের জান্নাত যেতে পারি। আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ যেন আমাদেরকে এরকম ভালো কাজ করার তৌফিক দান করুন। আর আমি যদি বলছি না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন আমাদের স্কুলের মৌলানা সাহেবের মূল্যবান বক্তব্য শুনলেন। মৌলানা সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামান্য সময়ের জন্য আমাদের স্কুলের যিনি নুন মাথা মিল্টন সাহেব, তার হাতে মাইক্রোফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রথম বার্ষিক অনুষ্ঠানে যে স্ট্রাকচার আমরা বানিয়েছি, যেভাবে প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত হবে, সেটা আপনাদের একটু জানিয়ে দিই, তাহলে আপনাদের ধৈর্য রাখতে সুবিধা হবে। অনেকে হয়তো সকালে এসেছেন, অধৈর্য হয়ে যেতে পারেন। বাচ্চা অনেকেরই বিভিন্ন রকম জিনিস পারফর্ম করার ইচ্ছা, তো সেই জন্য আমরা মোটামুটি মাগরিব পর্যন্ত অনুষ্ঠানের সময়সূচি রেখেছি। তা আপনারা ধৈর্য ধরে বসুন। এর মধ্যে মূল যে বিষয়টা, আপনাদের বাচ্চারা ক্যারাটে শেখে, তারা ক্যারাটে কতটুকু শিখলো, কতটুকু মানে ভালো হলো শেখা, সেই বিষয়ে একটা কম্পিটিশন আছে বিকেলে, যার জন্য বাইরে থেকে ক্যারাটে ফেডারেশন থেকে লোক আসছে। তার সঙ্গে সঙ্গে বড়দের বক্তৃতা,
কোরআন তেলাওয়াত, কবিতা, আবৃত্তি, হাদিসের ব্যাখ্যা, কুইজ, ফ্যান্সি ড্রেস, এইসব বিভিন্ন, এবং গতকাল যে আমাদের স্পোর্টস হয়েছে তার পুরস্কার বিতরণীয় আছে। তো আপনারা এইসব বিষয়ে একটু ধৈর্য ধারণ করুন। খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি ইনশাআল্লাহ, জোহরের পরে হবে। আসসালামু আলাইকুম।